কেন জগন্নাথ দেবের প্রসাদকে বলা হয় মহাপ্রসাদ? পুরীর ধামে জগন্নাথ দেবের নিত্য পূজা হয় ৫৬ রকমের ভোগ দিয়ে। এই ভোগ পরিচিতি ৫৬ ভোগ নামে। প্রথমে এই ভোগ নিবেদন করা হয় বলরাম, সুভদ্রা ও জগন্নাথ দেবকে। তারপরে দেওয়া হয় বিমলা দেবীকে। আর এরপরই এই ভোগ হয়ে ওঠে মহাপ্রসাদ। এই মহাপ্রসাদ আবার দুই ধরনের, শঙ্করী মহাপ্রসাদ আর শুখিলা মহাপ্রসাদ। শঙ্করী মহাপ্রসাদ মানে ভাত, ডাল, শাকসবজি ইত্যাদি। আর শুখিলা মহাপ্রসাদ মানে শুকনো মিষ্টি, যেমন খাজা, গজা, লাড্ডু। এবার আসি রান্নার নিয়মে। প্রতিদিনই রান্না হয় নতুন ৭টি মাটির হাঁড়ি ব্যবহার করে। একটির উপর আরেকটি সাজিয়ে মাটির উনানে কাঠের জাল দিয়ে রান্না হয় এই প্রসাদ। কিন্তু আশ্চর্যজনকভাবে একের বারে উপরের ৭ নম্বর হাঁড়ির খাবার আগেই তৈরি হয়, তারপরে একে একে নিচের হাঁড়িগুলো। এই রহস্য আজও বিজ্ঞান ব্যাখ্যা দিতে পারেনি। এই রান্নাঘরে আগুনকে বলা হয় বৈষ্ণব আগুন। এই আগুন কখনোই নিভিয়ে দেওয়া হয় না। বিশ্বাস করা হয় মাতা লক্ষ্মী স্বয়ং এই রান্নার তত্ত্বাবধান করেন ভক্তি ও যত্নে। এবং সবচেয়ে অবাক করার বিষয়, এই মহাপ্রসাদ কখনো কম পড়ে না, আবার বেশিও হয় না। যতজন ভক্ত ততই প্রসাদ। অদ্ভুত এক অলৌকিক হিসাব। এটাই হলো জগন্নাথ দেবের মহাপ্রসাদের অলৌকিক রহস্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করুন আর নিচে কমেন্টে লিখুন জয় জগন্নাথ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় জগন্নাথ।